মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার উপরে হামলা হয়েছে, পৈশাচিক হামলা, এবং তার গাড়ির কাঁচ ব্যাপকভাবে ভাঙচুর করে মেরে ফেলতো তাকে। হ্যাঁ, এটি নিশ্চিত তাকে মেরে ফেলতো। গাড়ি বহরের মধ্যে বিরাট হামলা চারিদিক থেকে, ভয়াবহ ব্যাপার না? প্রধানমন্ত্রীর গাড়িতে হামলা, ভাবা যায় না। হত্যার জন্যই কই আক্রমণটা করছে? হ্যাঁ, একজন প্রধানমন্ত্রীকে মারতে চায়। কাদের প্রধানমন্ত্রী? বিএনপির প্রধানমন্ত্রী। কি সাংঘাতিক ঘটনা দেখেন, তেল পাম্পে মিছিল নিয়ে এসে তারেক রহমানের উপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা। দেড় ঘন্টা ধরে আরেক পাম্পে থেকে আসলো 22 টাকা ঢুকছে, এখন 2 ঘন্টা কাটাইছি। আই হেভি প্ল্যান চুদা আমগুলো মনে করেন পারে লাথি দিছে বর্তমান সরকারে। কথা বুঝছেন? এই সরকার তো অনেক কিছু আশা করছি, কিন্তু এই সরকার গরিবের পেটে লাথি দিল ভাই। হাসিনার আমলে দেই 2 দিন গ্যাস সিলিন্ডার, কয় গ্যাস ভারত রে দেয়, এখন কারে দেয়? তাই এখন গ্যাসের অভাব কে? শেখ হাসিনা বাজার করলে আমি পাবো না কেন? তারেকের চেয়ে হাসিনা ভালো ছিল। আমি মনে করি এখনো আমরা সরকার পতনের আন্দোলনের দিকে এখনো আমরা যাই না। তারেক যে আমরা বানাইছি, আর তারেক যে আমরা উপরে চাপ দিতেছে। বাচ্চাই 3 ধরে বসতে চাই, আমার স্বামী নাই, আমার ছেলে নাই, আমি কর্ম কইরা বাচ্চাই, আমাকে পেটে কেন লাথি দেয় সরকার? আমাদের তারিখ যে সবাইকে বদনাম করে সমাজে চাইছে। এই কুত্তার বাচ্চা 3 মাস আইছে, এত বড় জঘন্য কাজ করছে বলে। তেল, গ্যাস এবং বিদ্যুৎ সংকট নিয়ে এবার তারেক রহমানের উপর হামলা। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর যেভাবে হামলা করেছে সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো, এবং শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত যাবে না বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু এর পিছনে আসল গোপন রহস্য, ভারত গেলেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যা করা হতে পারে। ভয়ঙ্কর কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব, না টেনে লাইক করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 17 আগস্ট ভারতের শীর্ষ গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবর, তারেক রহমানের ভারত সফরের জন্য কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ। ঘটনা সত্য, বাংলাদেশ আগেই জানিয়ে দিয়েছে শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারত যাচ্ছেন না তারেক রহমান। এর একদিন পরেই ভারতের প্রবীণ কূটনীতিক বিদ্যাভূষণ সোনি বললেন, তারেক রহমান ভারত সফর না করলে 2 দেশের যোগাযোগের পথ দীর্ঘ সময়ের জন্য রুদ্ধ হয়ে যেতে পারে। ভারত কাউকে আমন্ত্রণ জানানোর পর কেউ যদি সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন, ভারতীয়রা বিষয়টি সহজভাবে নেয় না। গত 16 আগস্ট এমনটা বলে তারেক রহমানকে যেন রীতিমতো সতর্ক করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তার পরপরই ভারত থেকে এমন বার্তা এলো যাকে বিশ্লেষকরা দেখছেন সরাসরি হুমকি হিসেবে। তো কি করবেন এবার তারেক রহমান? কি করা উচিত এখন বাংলাদেশের? ভারতে না গেলে আসলে বিপদে পড়বে বাংলাদেশ? জানবো আজকের এক্সপ্লেইনারে। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। ঘটনা যা দাঁড়িয়েছে তাতে স্পষ্ট, এবার আর নতজানু হয়ে ভারত যাচ্ছে না ঢাকা। 16 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম নিজেই জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের আগে 2 দেশের সম্পর্কে একটা অনুকূল পরিবেশ লাগবে। আর সেই পরিবেশ তৈরির শর্ত হিসেবে ঢাকা সরাসরি বলে দিয়েছে, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিদের দ্রুত ফেরত পাঠাতে হবে। সঙ্গে যুক্ত হয়েছে ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও হস্তান্তরের দাবিও। শহীদুল করিম নিজেই জানিয়েছেন, তারেক রহমানের সম্ভাব্য এই সফর নিয়ে 2 দেশের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরেই একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন। ভারত এই মাসের 3য় সপ্তাহে অর্থাৎ 21 আগস্টকে সফরের সম্ভাব্য তারিখ হিসেবেও প্রস্তাব করেছিল, কিন্তু 5 আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পরই পুরো হিসাব ওলটপালট হয়ে যায়। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এই শর্তকে ভারতীয় গণমাধ্যম দেখছে বড় ধাক্কা হিসেবে। টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনের শিরোনামই করেছে, তারেক রহমানের ভারত সফরের জন্য কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ। ইন্ডিয়ান এক্সপ্রেস আরেক ধাপ এগিয়ে এই শর্তকে বলছে ঢাকার রেড লাইন। টাইমস অফ ইন্ডিয়ার দাবি অনুযায়ী দেশের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী আর জামায়াতের মিত্র এনসিপির ক্রমবর্ধমান চাপেই এমন কঠোর অবস্থানে গেছে ঢাকা। কূটনৈতিক মহলের একাংশ একে সরকারের আত্মসমর্পণ বললেও বাস্তবতা হলো
এই শর্ত মানা ভারতের জন্য তাৎক্ষণিকভাবে প্রায় অসম্ভব। কেন? কারণ শেখ হাসিনা এখনও ভারতেই আছেন। আর 5 আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্য সংবাদ সম্মেলন করে তিনি নিজেই বলেছেন ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা আছে তার। এমনকি ফিরলে তাকে হত্যা করা হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। ওই সংবাদ সম্মেলনের পরই সম্পর্কের পরিবেশ পুরোপুরি বদলে যায়। ভারত সরকার অবশ্য নিজেদের দায় অস্বীকার করেছে। তাদের ভাষ্য, ওই সংবাদ তারেক রহমান ভারত সফর বাতিলের পর মাথা নষ্ট হয়ে গেছে মোদী সরকারের। বদলে যাচ্ছে বার্তার ভাষা। কলকাতায় 9 বাংলাদেশের মৃত্যু ঘিরে রহস্য। পশ্চিমবঙ্গে পরপর 3 জন মুসলিম হত্যাকাণ্ডের পর উঠেছে নতুন প্রশ্ন, কোন পথে যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক? আর এই ঘটনার বিপরীতে বাংলাদেশ কি আরও কঠোর জবাব দিবে? ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি নতুন এক অনিশ্চয়তার দিকে এগোচ্ছে? তারেক রহমানের ভারত সফর বাতিলের আলোচনা যখন দুই দেশের রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল সৃষ্টি করেছে, ঠিক তখনই কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে 9 বাংলাদেশের মৃত্যুর খবর সামনে এসেছে। একই সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে মুসলিমদের থাকার বিষয়টিও সামাজিক ও রাজনৈতিক আলোচনাকে আরও উত্তপ্ত করে তুলেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, সবকিছু কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা, নাকি এই ঘটনাগুলোর সময় এবং রাজনৈতিক প্রেক্ষাপট এমন এক বার্তা দিচ্ছে যা নিয়ে এখনই গভীরভাবে ভাবা প্রয়োজন? আজকের আলোচনা মূলত সম্প্রতি ঘটে যাওয়া ভারতের কয়েকটি ঘটনার বিশ্লেষণ, যখন একই সময়ে কূটনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক চাপ, সফর বাতিল, হুমকির অভিযোগ এবং প্রতিবেশী দেশের মাটিতে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন একই সঙ্গে সামনে আসে, তখন প্রশ্ন তোলা অবশ্যই জরুরি। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই বিশ্লেষণ। প্রথমে আসা যাক কলকাতার সেই ভয়াবহ ঘটনার কথায়। নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি হাসপাতাল হোটেলে গভীর রাতে আগুন লাগে। খবর অনুযায়ী সেখানে অবস্থানরত বহু বাংলাদেশি চিকিৎসা কিংবা ব্যক্তিগত প্রয়োজনে ভারতে গিয়েছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পর ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং সরু প্রবেশপথের কারণে অনেকেই বের হতে পারেননি। প্রাণ হারান 9 বাংলাদেশি নাগরিক, আহত হন আরও অনেকে। দমকল বাহিনী প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনার কথা বিবেচনা করছে, কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, যে ভবনগুলোতে নিয়মিত বাংলাদেশি রোগী পর্যটক। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।